অস্ত্র আইনে গ্রেফতার হলেন ডি বাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার। গুদাম মালিককে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ? দেখো কুসুমিতা, জানা যাচ্ছে যে গত পরশু দিনকে সন্ধ্যেবেলা মধ্যমগ্রাম ৭০ রোডে এই বিখ্যাত বিরিয়ানির যে রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁর অন্যতম কর্ণধারের সঙ্গে তাদের বাদামতলায় যে গোডাউন রয়েছে, সেই গোডাউনের যিনি মালিক, অর্থাৎ যে বাড়িতে ভাড়া নিয়ে গোডাউন চলছিল, সেই মালিক তার কাছে যান এবং তাকে বলেন যে ১১ মাসের মেয়াদ পেরিয়ে গেছে, এবার ওই বাড়িটি ছেড়ে দিতে হবে। তখনই ওই অন্যতম কর্ণধার অনির্বাণ দাস, তিনি তার উপর চড়া হয় এবং তার সঙ্গে সঙ্গে তার রেস্তোরাঁর কর্মচারীরাও তেড়ে আসে। সেই সময় অনির্বাণ দাসের যিনি নিরাপত্তারক্ষী আছে, তার সঙ্গে থাকা যে আগ্নেয়াস্ত্র, সেটি বার করে তাকে ভয় দেখানো হয়, এমনটাই সে মধ্যমগ্রাম থানার পুলিশকে অভিযোগে জানিয়েছে। এবং ওই গোডাউন মালিককে মারধর করা হয় এবং তারপরে খবর দেয় মধ্যমগ্রাম থানায়। মধ্যমগ্রাম থানায় তিনি লিখিত অভিযোগ করেন। ওই রাতেই অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ, মারধর এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগে। এবং গতকাল তাকে বারাসাত আদালতে পেশ করা হলে বিচারক তার 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং তার তরফ থেকে তার স্ত্রী যেটা জানিয়েছেন, অনির্বাণ দাসের স্ত্রী, যে অনির্বাণ দাসের ওপর যে অভিযোগ আনা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা। বচসা হয়েছিল, কিন্তু মারধর সেভাবে করা হয়নি এবং আগ্নেয়াস্ত্রও দেখানো হয়নি। এবং তিনি যেটা বলেছেন যে রেস্তোরাঁর মধ্যে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজেও পরবর্তীকালে প্রমাণ করা হবে। কিন্তু অনির্বাণ দাস হচ্ছেন এই রেস্তোরাঁর অন্যতম কর্ণধার। তার পাশাপাশি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য, এবং তৃণমূলের সদস্য তার বিরুদ্ধে মারধর এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং যে গোডাউন মালিক মারধর করা হয়েছে, তার ভাইও ওই মধ্যমগ্রাম পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দত্ত। তিনি অভিযোগ করেছেন যে একজন জনপ্রতিনিধি হয়ে যেভাবে তার দাদার ওপর অত্যাচার চালানো হয়েছে, সেই বিষয়টি তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয়, রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়কেরও দ্বারস্থ হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করে। গতকাল তাকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তার যে নিরাপত্তারক্ষী, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ। শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার হলো এক দম্পতি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে 17 লক্ষ টাকা খোয়ালেন এই মধ্যবিত্ত পরিবার। অভিযোগ, দিল্লি পুলিশের নামে ফোন করা থেকে শুরু করে ইডি সিবিআই এর নামে নকল নোটিশ দিয়ে টাকা হাতানো হয়েছে তাদের কাছ থেকে। এমনকি ব্যবহার করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামও। এই অভিযোগ নিয়েই সম্প্রতি গড়িয়াহাট থানার দ্বারস্থ এই পরিবার। শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের শিকার এক দম্পতি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে 17 লক্ষ টাকা খোয়ালেন এই মধ্যবিত্ত পরিবার। শুভাশিস রায় গড়িয়াহাটের কাকুলিয়া রোডের বাসিন্দা। একসময়ে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, বর্তমানে অসুস্থতার কারণে ঘরেই বসে। অভিযোগ, 19শে ডিসেম্বর দিল্লি পুলিশের পরিচয় দিয়ে একজন ফোন করেন। বলা হয় তার নামে এসবিআই ব্যাংকে একটি ক্রেডিট কার্ড তোলা হয়েছে, যা থেকে লক্ষাধিক টাকা লোন নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত না দেওয়ায় তার নামে মামলা করা হয়েছে। ব্যাস, এখান থেকেই ভয় দেখানো শুরু। অভিযোগ, প্রায় 14 দিন ধরে ভিডিও কলে নজরবন্দি করে রাখা হয় দম্পতিকে। ভয় দেখাতে আরম্ভ করলো, থ্রেটনিং দিতে আরম্ভ করলো আমার আর আমার ওয়াইফকে, যে আমাকে একটা ইডি নোটিশ পাঠায়, যে ইডি নোটিশে লেখা আছে যে আমি নাকি সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত। সিবিআই কাছে ট্রান্সফার করলো। উনি আমাকে বললেন যে আপনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, ওয়েল অ্যান্ড গুড, নাহলে কিন্তু আপনার অ্যারেস্ট কেউ রুখতে পারবে না। সব কথাই ভিডিও কলের মধ্যে হচ্ছে। মোবাইলে আমাকে পাঠিয়েছে ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট, তারপর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কো ইনভেস্টিগেটর হচ্ছে সিবিআই। তখন আমি বিশ্বাস করলাম যে এটা হয়তো ইডির ইয়ে। আমার সেদিন অবস্থাটা খুব খারাপ ছিল। অভিযোগ, মোট 3 ধাপে টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের থেকে। সম্প্রতি সেই অভিযোগ নিয়ে গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়েছেন তারা। আপনাদের চলে কি করে? তো আমি বললাম যে আমার যে মিউচুয়াল ফান্ডে যে আছে, সেগুলো আমি যা SWP করা আছে, তাতে আমার সংসার চলে। বলে সেগুলো তো মিউচুয়াল ফান্ডে তো আমরা দেখতে পাচ্ছি না, আপনাকে এগুলো আনতে হবে সেভিংসে। 26 তারিখ নিয়েছে 13 লাখ, 27 তারিখ নিয়েছে 3.50 লাখ, আর 2 তারিখ গুগল পের মাধ্যমে নিয়েছে 50,000। সারাক্ষণ আমাদের ভয় দেখিয়ে রেখে দিয়েছে, তোমরা যদি এটা ইয়ে করো তাহলে তোমাদের কিন্তু জরিমানা হবে, অ্যারেস্ট করা হবে এবং মেরে ফেলা হবে দরকার হলে তোমার। আমি গতকাল সাইবার সেলে গেছিলাম, সাইবার সেল বললো ওটা আইডিএফ ব্যাংকে গেছে। এখানেই শেষ নয়, প্রতারকদের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর দাবি করেছেন তার স্ত্রী। বললো যে
মিসেস রয় আপনি এক্ষুনি ব্যাংকে যান, আরটিজিএস করুন। ব্যাংকের ভিতরে গেলাম। ব্যাংকে গিয়ে আমি যখন বললাম যে আমি আরটিজিএস করব অন্ধ্রপ্রদেশের অ্যাড্রেসে, যখন ফিল আপ করে দেওয়া হলো তখন ব্যাংক ম্যানেজার অনেকক্ষণ পরে প্রায় 30 মিনিট পর ব্যাংক ম্যানেজার এসে আমাকে বলছিলেন অন্ধ্রপ্রদেশের অ্যাড্রেসে কেন পাঠাচ্ছেন। বললো আমরা ল্যান্ড কিনবো। তখন ব্যাংক ম্যানেজার ওরা বললো আমার তো অবাক লাগছে, আপনি আপনার হাজবেন্ড অসুস্থ আর আপনি বলছেন এদিকে ল্যান্ড কিনবেন। ভয় বলতে ওই বলছে যে নালি লন্ডারি কেসে যুক্ত সেই ভদ্রলোক আমাদের মেরে ফেলবে। এখন আমরা বুঝতে পারছি যে আমরা ভীষণভাবে প্রতারণা হয়েছি। ডিজিটাল অ্যারেস্ট নিয়ে প্রধানমন্ত্রী অবধি সতর্ক করেছেন। সচেতনতা তৈরি করতে বিভিন্নভাবে প্রচার চলছে, কিন্তু তার মধ্যেও প্রতারণা চলছেই। হংকং, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা অ্যান্ড দুবাই, এই সমস্ত কান্ট্রি থেকে এই ক্রাইমটা অপারেট হচ্ছে। আর ভারতবর্ষের কিছু বেকার ছেলে মেয়েদের এই ক্রাইমের ট্র্যাপের মধ্যে নেওয়া হচ্ছে। ব্যাংক অফিসার এর মধ্যে ইনভলভ, এবং ওদের টার্গেট কিন্তু মিডল ক্লাস। সাধারণ মানুষ কেন ভয় পাবে? আর পুলিশ করলে সবসময় আমাকে যদি করে আমি তো খবর নেব, লোকাল পিএসে গিয়ে ফিজিক্যালি গিয়ে খবর নেবো যে হ্যাঁ সত্যি এটা হয়েছে কিনা। ভয়, যেই ভয়ের বশবর্তী হয়ে নিজের জীবনের সঞ্চয়ের টাকার সর্বস্ব সাইবার প্রতারকদের হাতে তুলে দিতে দ্বিতীয়বার ভাবেননি এই রয় দম্পতি। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।